জিততে হলে বাংলাদেশকে করতে হবে অবিশ্বাস্য কিছু। তবে আম্পায়ারদের বাজে সিদ্ধান্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কাঁদিয়ে দিয়েছে। অবশ্য কাঁদবেন না কেন, একে তো আম্পায়ার স্কোলের কারণে বেঁচে যাচ্ছে পাকিস্তানি ব্যাটসম্যানরা, সেই সাথে উইকেটে বল লাগলেও বেলস না পড়ার কারণে সৌভাগ্যের জন্য আবারও বেঁচে যাচ্ছে পাকিস্তানি ব্যাটসম্যানরা। কেননা আম্পায়ার জন্য বাংলাদেশের আবেদনে সাড়া দিচ্ছেই না। এর আগেও ইনিংসের 32তম ওভারে আউট হয়েছিলেন আবদুল্লাহ ফজল, কিন্তু তাতে নট আউট দিয়েছিলেন আম্পায়ার। পরবর্তীতে বাংলাদেশ রিভিউ নিয়ে সেটাকে আউট বানিয়ে নিয়েছে। এরপর আরও একটি ঘটনা, আউট হতে পারতেন শাদ শাকিল, বাংলাদেশ আরও আগেই পেতে পারত 6 উইকেট, কিন্তু না, আম্পায়ার পাত্তা দিল না। পরবর্তীতে টিভি রিপ্লাইতে আমরা দেখি এটা ছিল আউট। শুধুমাত্র আম্পায়ার স্কোলের কারণে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। তখন তো রীতিমতো বিরক্ত হয়েছিল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আম্পায়ার রিচার্ড কিলিংওয়ার্ড, তিনি সত্যি যা করেছেন একেবারে বিরক্তকর। বাংলাদেশ যেন আপ্রাণভাবে চাচ্ছে তারা জিতবে, কিন্তু এইসব সিদ্ধান্তগুলো বাংলাদেশকে দাপিয়ে রাখছে। তবে কতটুকু পারবে দাপিয়ে রাখতে একটাবার চিন্তা করুন। যে আবদুল্লাহ ফজল আউট হয়েছিলেন মাত্র 15 রানের মাথায়, সেই আবদুল্লাহ ফজল শেষ পর্যন্ত খেলেছেন 113 বলে 66 রানের ইনিংস। একবার চিন্তা করুন, স্টাম্পে বল আঘাত করেছিল, বেলটা পড়লে পাকিস্তান তখনই কোমর ভেঙে পড়ে যেত। তবে তারপরেও দুর্দান্ত বলতে হবে বাংলাদেশি বোলারদের। শুরুটা করেছিলেন তাসকিন আহমেদ, শুরুতেই ফিরিয়ে দিয়েছেন ইমামুল হককে। এরপর মেহেদী মিরাজের দুর্দান্ত আঘাত ফিরিয়ে দিয়েছেন এর আগের দিন সেঞ্চুরিয়ান আজান আওয়াজকে। তারপর আবারও সেই আঘাতে নিজেকে যোগ করেন নাহিদ রানা, ফিরিয়ে দিলেন শান মাসুদকে। এরপর থেমে থাকেননি তাইজুল ইসলাম, বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ানো আবদুল্লাহ ফজলকে ফিরিয়ে দিয়েছেন তাইজুল ইসলাম। সালমান আলী আগা দুর্দান্ত শুরু করলেও তাসকিন আহমেদ বাধা হয়ে দাঁড়িয়েছেন। তাই তো সালমান আলী আগাকে ফেরালে 121 রানের মধ্যে পাকিস্তান হারায় 5 উইকেট। এরপর ফিরে যান শাদ শাকিল এবং মোহাম্মদ রেজওয়ানের মতো ব্যাটসম্যানরা। মোহাম্মদ রেজওয়ান ফিরলে 153 রানের মধ্যে পাকিস্তান হারায় 7 উইকেট। পাকিস্তানের জন্য প্রয়োজন 115 রান আর বাংলাদেশের জন্য প্রয়োজন 3 উইকেট। শেষ পর্যন্ত বাংলাদেশের মুখে হাসি আমরা দেখব তো? আপ্রাণ অপেক্ষা এবং ভক্ত সমর্থকরা সবাই প্রত্যাশা করে গুনছে শুধু অপেক্ষার প্রহর। এবং শেষ পর্যন্ত বাংলাদেশ অবিশ্বাস্যভাবে জয় তুলে নিয়েছে সব কিছুকে কাটিয়ে দিয়ে। আম্পায়ারদের বাধা অপেক্ষা করে, পাকিস্তানি ব্যাটারদের বাধা অপেক্ষা করে অধিনায়ক শান্ত যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, বাংলাদেশের ইনিংস ডিক্লেয়ার করে অধিনায়ক শান্ত যে সাহস দেখিয়েছিলেন, সেটার জয় বাংলাদেশ আদায় করে নিয়েছে। হ্যাঁ, সেই সাথে নাহিদ রানা দুর্দান্ত তুলে নিয়েছেন ফ্লাইওভার। পাকিস্তানকে যেন শেষ দিকে একাই কোমর ভেঙে দিয়েছেন নাহিদ রানা। বাংলাদেশের এই ঐতিহাসিক জয় মনে রাখবে বাঙালি ক্রিকেট প্রেমীরা। এটা সত্যি একটা ম্যাচ নয়, একটা রুদ্ধশ্বাস লড়াই এবং বাংলাদেশের ঐতিহাসিক জয়ের গল্প লেখার ইতিহাস।